ভাগ্যিস আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তাই জন্য আমি আজ থার্ড দিনে কিছু একটু লিখতে পারছি। কারণ আমি প্রথম 2 দিন লিখেছিলাম পরপর, কিন্তু 3, 4, 5 তারিখে আমি আবার লিখিনি, গাফিলতি করেছি। যেহেতু এই চ্যানেলটা আমি নতুন খুলেছি আর আমার মনে হয়েছে যে আমি এবার পুরো 365 দিন কিছু না কিছু লিখবই, তো এখানে আমি 5টা আর লিখতে পারিনি। যেহেতু আজকে 6 তারিখ, আমি 6 তারিখে লিখছি, একটা করেই লিখছি। আর শর্ট হিসেবে বানাতে চাই, কিন্তু যখন যেটা বলতে চাইছি খুবই অনেক কিছু আমার মাথায় আসছে, আমার সবই বলতে ইচ্ছা করছে, তো আমি সবই বলছি। তো আজকে আমি লিখেছি যে আই অ্যাম গ্রেটফুল ফর মাই বয়ফ্রেন্ড। সেই খুবই ভালো। প্রত্যেকটা মেয়েই বলবে যে আমার বয়ফ্রেন্ড খুবই ভালো, আমিও বলছি। সে আমায় খুব ভালোবাসে আর হি ট্রিটস মি সো ওয়েল, আমি এটাও লিখেছি। আর লিখেছি আমি আমি খুব শান্তি অনুভব করি যখন আমরা দেখা করি। আর আমি এই কদিন লিখতে পারিনি, তার মধ্যে একদিন আমি ঘুরতে গেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ইউনিভার্স। আমি পরে লিখেছি যে অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্স, আমাকে এমন একজনকে গিফট করার জন্য। একটা সময় এমন ছিল, আমার মনে হতো আমাকে কেউ ভালোবাসে না। আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম সেখানে আমি প্রচুর কেঁদেছিলাম অনেকগুলো বছর, যে আমাকে কেন ভালোবাসে না, আমার সঙ্গে কেন টাইম স্পেন্ড করে না। তো যাই হোক, সেই রিলেশনশিপটা আর হয়নি। তারপরে আমি স্পিরিচুয়াল জার্নিতে আসি, আর সেখানে একটা লাইন শুনেছিলাম যে ইউনিভার্স যা কিছু নিয়ে নেয় আমাদের জীবন থেকে, তার থেকে অনেক 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 গুণে সেটাকে ফিরিয়ে দেয়, এবং সেটা আমাকেও দিয়েছে, আমাকেও ফিরিয়ে দিয়েছে। আমি কোনো দিনও ভাবতে পারিনি আমাকে কেউ এত ভালোবাসবে, এভাবে বুঝবে। আমি সত্যিই ভাবিনি, আর আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, তারপরেই এটা হলো। আই এম সো হ্যাপি। আমি আগের থেকে অনেক শান্ত হয়েছি, আমার চিন্তা ভাবনা অনেক পাল্টে গেছে, আমি আগের থেকে অনেকটা ভালো মেয়ে হয়ে গেছি, সহজ করে বাঁচতে শিখিয়েছে আমাকে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে এমন একজনকে দেওয়ার জন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইউনিভার্স।